হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে দিয়েছিলেন। একটা হলো সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। কোরআনের মধ্যে দুই অন্ধকারের কথা বর্ণনা করা হয়েছে। ওই মাছের পেটের ভিতরে ঢোকার পরে হযরতে ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জিব্রাইলকে বলে, কি রে জিব্রাইল, এটা আমার ইউনূসের কণ্ঠ না? বলে, হ্যাঁ আপনার ইউনূসের কণ্ঠ। বলে, আমার ইউনূস কোথায়? বলে, আমি জিব্রাইলের চাইতে আপনি ভালো করে খবর জানেন, আপনার ইউনূস কোথায়? আমার ইউনূস এতটা মুসিবতের মধ্যে থাকার পর ধৈর্য হারায় নাই, আমি আল্লাহরে বলে নাই, যা জিবরিল যা, জলদি করে আমার ইউনূস রে বিপদ মুক্ত করে দে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই আমার সহিত জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু
ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مجھے کو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں. مجھے مہمان بنا ستایا گیا ہو. میں رویا نہیں ہوں رلایا گیا ہو. محمد کی روجا دکھا دے خدایا دکھا دے مجھے مدینہ منورہ. রাজশাহী জেলার তানোর থানার মুন্ডমালা সাদিপুর বোরাপুকুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মহতি তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আমির উদ্দিন অধ্যক্ষ মুন্ডমালা কামিল মাদ্রাসা, যিনি হাজারো আলেমের উস্তাদ, আমারও উস্তাদ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ প্রফেসর মোহাম্মদ জাহিদুর রহমান রাজশাহী, আমার পূর্বে আলোচনা করছিলেন আপনাদের অত্র এলাকার প্রবীণ আলোচক, যিনি সাদা মাটা কথায় খুব সুন্দর কোরআনের তাফসির করেন, হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে
বরকত দান করুন, সকলে বলি আমিন। আরও আলোচনা করেছেন আমার স্নেহের, আমার অত্যন্ত ভালোবাসার আমার ছোট ভাই হযরত মাওলানা জানে আলম। আরও কথা বলেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ, আপনাদের মসজিদের সম্মানিত খতিব। আলোচনা করেছেন হযরত মাওলানা শহীদুল্লাহ, আপনাদের মসজিদের সম্মানিত পেশ ইমাম। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত কোরআনকে ভালোবেসে আল্লাহকে পাবার জন্য, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, শীতের কনকনে রজনীতে আরামের বিছানাকে অপেক্ষা করে দীর্ঘ সময় আল্লাহ আমাদেরকে যে সুস্থতার সঙ্গে মৌমাছির মতো এখানে বসিয়ে রেখেছেন, এজন্য সকলের জবান করে ঈমানের আওয়াজকে উঁচু করে শরীরের সমস্তটুকু শক্তি জবানের মধ্যে এনে মহান রব্বে কারিমের শেখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আখির পয়গম্বর, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সমস্ত নবীকুল সম্রাট ও দু জাহানের সরকার, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। যিনি আমাদেরকে ভালো রাখলেন তিনি কে? আর একটু জবান করে মুসলমানের মতো ইমানদারের আওয়াজ দিয়ে বলি, তিনি কে? আপনারা সেই সন্ধ্যার প্রাক্কাল থেকে দীর্ঘ সময় আলোচনা শুনছেন। আলোচনা শুনতে শুনতে আপনারা মনে হয় বোর হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। উলামায়ে কেরাম কথা বলছিলেন, তারই ধারাবাহিক কথায় আল্লাহ তাআলা আমি গুনাহগারকে কবুল করে, আমি অযোগ্য, তারপরে আল্লাহ যোগ্যতার পরিচয় দিয়ে এখানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। যিনি আমার পাশে বসে আছেন আজকের মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ যিনি, তাকে সামনে রেখে কথা বলা আসলেই খুবই কষ্টকর। আমি অনেক ছোট মানুষ, হুজুরের কাছে আমি নেক দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। অল্প সময়, যেহেতু রাত্র গভীর অনেক হয়ে গেছে এবং শীতের রাত, এখন আরামের সময়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এখন ঘুমানোর সময়। বিরক্ত আমি আপনাদেরকে করব না। অল্প সময়ে কিছু কথা আমি গুনাহগারের জবানে আল্লাহ যেন বের করেন, যে কথাগুলো বক্তা এবং শ্রোতা উভয়ের আমলের জন্য দরকার। সকলে বলি আমিন। তো যেটা বলতে চাচ্ছিলাম, আর কিছু অল্প সময় যদি কিছু কথা হয় কোরআন থেকে, হাদিস থেকে, বিশ্বনবীর জীবন রচিত থেকে শোনার মতো মন মানসিকতা আমাদের আছে তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতনামান। আমরা মুসলমানেরা যতটাই আমরা নিভৃতে থাকি, মুসলমানদের অন্তর কিন্তু কখনো ঘুমন্ত থাকে না। কিতাবের মধ্যে আমরা পড়েছি, একজন মানুষের দেহের কোন অঙ্গটা সবার পরে ঘুমায়? কে বলতে পারবেন? একজন মানুষের দেহের কোন অঙ্গ সবার শেষে ঘুমায়? চোখ। চোখ তো ঘুমায় সবার আগে। সবার শেষে ঘুমায় কান। সবার শেষে ঘুমায় কে? কান। দু চারজন বন্ধু একত্রে হয়তো কখনো ঘুমিয়েছেন, সবার জীবনে হয়েছে। আপনি চোখ বন্ধ করে আছেন, ওরা মনে করছে আপনি ঘুমিয়ে গেছেন, আপনাকে নিয়ে কোনো কথা বলছে, তখন আপনি বলেন, এই আমি কিন্তু ঘুমাই নাই। তার মানে চোখ বন্ধ করছি, দেহ নিতর হয়ে পড়ে আছে, কিন্তু সজাগ কে?
তাহলে সর্বশেষ ঘুমায় কে? কান। আবার যখন পবিত্র ফজরের আজান মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা থেকে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সর্বপ্রথম সজাগ হয় কি? সবাই বলেন। আলোচনা যতটুকু সময় হোক আমার সঙ্গে কথা বলা লাগবে। কারো চোখে ঘুম নাই তো? একটু হাত উঠান তো দেখি, নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, সবাই জাগৃত বাকি। তাহলে দেহের সর্বপ্রথম সর্বশেষ যে ঘুমায় কোন অঙ্গ বলেন? সর্বপ্রথম যে জাগৃত হয় তার নামও কি? কান। তাহলে দেহের সবচাইতে যে অঙ্গটার ডিউটি বেশি সেটার নাম কি? কান। তাহলে আজকে যে কথাগুলো আমরা শুনব, যে আলোচকরা আলোচনা করেছেন আপনারা সবাই শুনেছেন, কান দিয়ে শুনেছেন। আমার আলোচনাও কান দিয়েই শুনবেন, তবে দিলের কান দিয়ে। কোন কান দিয়ে? দিলের কান দিয়ে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাফসির আমরা প্রতিনিয়ত শুনতেছি, আগামীকালকেও আপনাদের উত্তরপাড়ায় তাফসির হবে। সেখানেও যোগ্য আলেম হিসেবে তাদেরকে দাওয়াত করা হয়েছে, ওনারা কথা বলবেন। প্রতিদিন ওয়াজ মাহফিল হচ্ছে। আমাদের পরিবর্তন হচ্ছে কতটুকু এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই উত্তরটা পাবো। তবে হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হচ্ছে। যে যুবকগুলো বাংলার জমিনে আগে যাত্রা প্যান্ডেল নিয়ে বসে থাকতো, শীতকাল আসলে বিভিন্ন আমাদের উত্তর অঞ্চলে যাত্রার প্যান্ডেল হতো, বিভিন্ন জায়গায় নর্তকী এনে নাচানাচির আয়োজন করত, এই যুবকগুলো এখন এগুলো আর করে না। এই যুবকরা এখন পঙ্গপালের মতো কোরআনের দিকে দৌড়ায়, কোরআনের মাহফিলের দিকে ছুটে আসে। যেখানে উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, মুরব্বীদের চাইতে যুবকদের সংখ্যা বেশি। কারণ পৃথিবী দেখে নিয়েছে পরিবর্তন শুধু এক দলের মাধ্যমে সম্ভব, সেটা হচ্ছে যুবক সম্প্রদায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করেছিলেন। এই হিলফুল ফুজুল সংগঠনের সদস্য যারা ছিল, কর্মী যারা ছিল, 60 বছরের ছিল না, 50 বছরের ছিল না, এরা সবাই 25 থেকে 30 বছরের তাগড়া যুবক ছিল। কারণ এরাই দেশকে পরিবর্তন করতে পারে, যেটা 5 আগস্টে আমাদের সোনার বাংলায় সোনার ছেলেরা পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা যায় যুবকরা যদি জেগে ওঠে পৃথিবীকে জাগাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা যারা আজকে আসছেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, গ্রামের জন্য কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এলাকার ভিতরে কোনো চাঁদাবাজি হবে না, কোনো টেন্ডারবাজি হবে না, কোনো ইফটিজিং হবে না। কারণ এগুলো কোনো বুড়ারা করে না, 60 বছরের মানুষ করে না, করলে 30 বছরের যুবকরাই করে। এই গ্রাম থেকে, মুন্ডমালা থেকে 10 জন 20 জন যুবক যদি দাঁড়িয়ে যায়, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। স্কুল কলেজ, মহিলা কলেজ যেগুলো আছে, মাদ্রাসা আছে, রাস্তার আনাচে কানাচে গোপন ভাবে 2-4টা যুবক যদি থাকে, যে রাস্তায় কোনো ইফটিজিং হতে দেওয়া যাবে না, একটাও ইফটিজিং হবে না। এজন্য পরিবর্তন যুবকদের দরকার। আজকের আলোচনা থেকে উলামায়ে কেরাম যে কথাগুলো বলেছেন সেগুলোর প্রতি আমল করার চেষ্টা করব। এবং আমি যে কথাগুলো বলবো খুব অল্প সময় কথা বলবো যুবক ভাইদেরকে নিয়ে এবং মা বোনদের, যেহেতু মা বোনেরা অনেক আসছে শুনলাম, মা বোনদের জন্য কিছু আলোচনা দরকার। কি বলেন? কারণ একজন ঘরের, আমরা প্রবাদ পড়েছি, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। আমাদের মায়েরা যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু সব ভালো হতে বাধ্য। আমার মায়েরা হচ্ছে হোম মিনিস্টার,
ঘরের মিনিস্টার প্রধানমন্ত্রী কি মহিলা, তো হোম মিনিস্টার যদি ঠিক হয় তো সবই ঠিক। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলেই আমি আলোচনায় ঢুকে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিয়ামত দান করেছেন, সবাই বলেন কয়টা? তিনটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। নিয়ামত কয়টা? সবাই বলেন। পিছনের ভাইরা বলেন কয়টা? আমল করা লাগবে, শেখা লাগবে। আমার প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবেন। 1 নাম্বার, লিসানুন যাকিরুন। লিসান শব্দের অর্থ জিহ্বা। লিসান শব্দের অর্থ কি ভাই? জিহ্বা। এবার আসেন, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার জিহ্বা নাই? কথা বলেন না। যে পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার জিহ্বা নাই? জানা নাই? প্রত্যেকটা প্রাণীরই জিহ্বা আছে। জিহ্বা নাই এমন কোন প্রাণী নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসানুন যাকিরুন। 1 নম্বর নিয়ামত, আল্লাহ যাকে এমন জিহ্বা দিয়েছেন যেই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলা জিকির করে। কার জিকির? সবাই বলেন কার? জিহ্বা তো আমার আপনার সবার আছে, কিন্তু সকাল সন্ধ্যা জিকির করেওয়ালা জিহ্বা কয়জনের আছে? তালাশ করেন তো, যে সারাদিনে আমি কয়বার আল্লাহর জিকির করেছি, সারাদিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কয়বার জিকির করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিহ্বা দেয়া হয়েছে সবাইকে, কিন্তু সবার জিহ্বায় কিন্তু আল্লাহর জিকির থাকে না। হ্যাঁ, যার জিহ্বায় আল্লাহর জিকির থাকবে সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা দরকার কিনা? সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। এই আয়াতটা আমরা সকলেই জানি, কারণ প্রতিটা মসজিদের মেম্বারে ইমাম সাহেবরা জুমার দিনে পড়েন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু তখন বাস সবাই দাঁড়ায় যায় নামাজের জন্য, সবার মুখস্থ। এখন আসেন আল্লাহ কি বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। একটু বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আয়াতের অর্থ বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ কি বললেন? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। নামাজ পড়তে বলেছেন কে? রোজা রাখতে বলেছেন কে? হজ করতে বলেছেন কে? যাকাত দিতে বলেছেন কে? কিন্তু আল্লাহ কোথাও এই কথা বলেন নাই, তুমি নামাজ পড়ো, আমি তোমার জন্য নামাজ পড়ব। তুমি রোজা রাখো, আমি তোমার জন্য রোজা রাখবো। তুমি যাকাত দাও, আমি তোমার জন্য যাকাত দিব। তুমি হজ করো, আমি তোমার জন্য হজ করব। কোথাও বলেছেন? কোন হুজুর আজ পর্যন্ত বলেছে এমন কথা? কিন্তু আয়াতে আল্লাহ কি বলছেন? ফাযকুরুনি। জিকির কেমন ইবাদত দেখেন। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। জিকির কোন পর্যায়ের ইবাদত? তুমি আমাকে স্মরণ করো, তা আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, এই আমার উম্মতেরা, আমার যে উম্মত সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিকালে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করবে, হাসরের ময়দানে আমি বিশ্ব নবী বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা বানায়া দিবেন। আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারি না, বেশি ইবাদত করতে পারি না, সারা রাত্র দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
আমারে ছোট একটা আমল আপনি শিখিয়ে দেন, যে আমলটা করলে আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। সারা রাত্র নামাজ পড়ার মতো কুওয়াত আমার নাই, দান করার মতো সামর্থ্য আমার নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আপনি আমাকে ছোট্ট সহজ কিছু আমল বলে দেন, যেটা করলে সরাসরি জান্নাতে চলে যাব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। কালকে বললেন পৃথিবীর সবচাইতে সস্তা আমল হচ্ছে জিকির। পৃথিবীর সবচাইতে সস্তা আমল কি বলেন তো ভাই? জিকির করতে ওযুর প্রয়োজন হয়, ওয়াক্তের প্রয়োজন হয়, আজানের প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন নাই। মন যখন চাইলে তখনই আপনি আল্লাহকে ডাকতে পারেন। সবাই জবান একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, এবার মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো দেখি। ঠোঁট খোলার দরকার হয়েছে? সুবহানাল্লাহ ঠোঁট খোলার দরকার হয়েছে কিনা? আরে ভাই কথা বললেন। আলহামদুলিল্লাহ ঠোঁট খোলার প্রয়োজন হয়েছে কিনা? আল্লাহু আকবার, বাইরের মাখরাজ দুই ঠোঁট খোলার প্রয়োজন হয়েছে কিনা? আস্তাগফিরুল্লাহ ঠোঁট খোলার প্রয়োজন হয়েছে কিনা? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই যে একটু আগে পড়লেন জবান বন্ধ করে, জবান খোলার প্রয়োজন হয়েছে? একটা মাখরাজও আল্লাহ এমন দেন নাই যেটা দুই ঠোঁট খোলা লাগবে। কারণ আল্লাহ বলেন, বান্দা সুবহানাল্লাহ বলতে তোমার দুই ঠোঁট খুলতেও যদি কষ্ট হয়, দুই ঠোঁট খোলা লাগবে না, তুমি ঠোঁট বন্ধ করে আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এত সহজ জিকির, অথচ বিশ্বনবী বলেন আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা পড়তে কোনো কষ্ট হয় না, ঠোঁটও খুলতে হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। গোলাম তুমি যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, লিসানুন যাকিরুন, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী তুমি পাবা না যেই প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দেয় নাই, কিন্তু সবাইকে আল্লাহ জিহ্বা দিয়েছেন। কিন্তু এই জিহ্বা দিয়ে জিকির করনে ওয়ালার মতো শক্তি আল্লাহ সবাইরে দেয় নাই। এজন্য এক নম্বর আমল আজকে জিকির করব তো ইনশাআল্লাহ। অনেকে মনে করে যে জিকিরটা শুধু মনে পীর সাহেবের আমল। আমাদের বাংলাদেশে কিছু মানুষের ভ্রান্ত একটা ভুল আছে ধারণা যে পীর সাহেবরা মনে হয় জিকিরের আমল দেয়। পীর সাহেবরা জিকিরের আমল দেয়, এটা ভুল কথা ভাই। ওনারা মানুষদেরকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য, কারণ জিকির করলে দিলের মরিচা কি হয়? দূর হয়। এজন্য ওনারা জিকিরেরই আমল বেশি দেন। তো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট আসেন, কলবুন শাকিরুন। কলব মানে অন্তর, শাকির মানে শুকর গুজারি। কলব নাই এমন মানুষ আছে? কলব নাই এমন প্রাণী আছে? নাই। বিশ্বনবী বলেন, কলব সবার আছে, অন্তর সবার আছে, কিন্তু সবার অন্তরে আল্লাহর শুকরিয়া নেই। বুঝাইতে পারছি? কিছু মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, ব্যবসা বাণিজ্য এটা ওটার অভাব নাই, কিন্তু দিলে শুকরিয়া নাই। আছে না নাই? সারা মাস আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা হলো, একদিন কাস্টমার দু চারটা আসছে আর ভালো ব্যবসা হয় নাই। সন্ধ্যাবেলা যদি জিজ্ঞাসা করেন, ভাই ব্যবসার কি অবস্থা, আজকের দিনটা ভালো ব্যবসা হয় নাই ভাই, বলে কি বলে না? কথা বলেন না ভাই। আমার আলোচনায় মনে হয় আপনারা খুশি হচ্ছেন না। আমি আমলের কথা বলছি। কাম টু মাই পয়েন্ট, সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। কলবুন শাকিরুন, রাসূল বলেন দ্বিতীয় নাম্বার নেয়ামত। কলব তো আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু এই কলব অন্তর দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে এমন কলব আল্লাহ সবাইকে দেয় নাই। রিক্সা চালক দিন মজুরি, দিন আনে দিন খায়, এমন মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন, মুস্কি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোটিপতিকে বলবেন কেমন আছেন, শরীরটা ভালো নাই, খাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে গরিবের মুখে আলহামদুলিল্লাহ, কোটিপতির মুখে আলহামদুলিল্লাহ নাই।
কারণ এই কলব দিয়ে শুকরিয়া আদায় করাটাও ইবাদত। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা, হযরত আলীর ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত আলী প্রথম দিন কাজের জন্য বের হয়ে গেলেন, কোনো কাজ পেলেন না। সন্ধ্যাবেলায় খাবার না নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন। দ্বিতীয় দিন কোনো কাজ পায় নাই, খাবার না নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। তৃতীয় দিন উনি আবার সকালবেলা কাজের জন্য বের হলেন, কিন্তু তৃতীয় দিনেও কোনো কাজ খুঁজে পান নাই। তৃতীয় দিন সন্ধ্যাবেলায় খাবার না নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করো। পাথরের ময়দান, পাথরের রাস্তা, হুঁচট খেয়ে স্বামী জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে বৃদ্ধা আঙ্গুলি ফেটে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে। স্ত্রী পিছনে ছিল, দৌড়ে ধরে গিয়ে স্বামীর দুহাত ধরে স্বামীকে দাঁড় করাইছে। দাঁড় করানোর পর নিজের শরীরের যেই ওড়না ছিল, কাপড় ছিল, এটারে ছিঁড়ছে। ছেঁড়ার পরে ফাটা জায়গাটা বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর স্বামী তার পাটাকে সরাইয়া নিচ্ছে। বিবি রে, কেন তুমি শেষ সময় মায়া বাড়াইতেছ? তুমি না আমার ঘরে থাকবা না, তালাক দিতে বলতেছ। আবার শেষ সময় কেন আমার ভালোবাসা দাও, আমার খেদমত কেন তুমি করো? বিবি বলে, স্বামী আমার, এখন পর্যন্ত কিন্তু আপনি আমারে তালাক দেন নাই, অতএব আমি আপনার স্ত্রী, আপনার খেদমত করা আমার জন্য ফরজ। এখন পর্যন্ত আপনার খেদমত করা আমার ফরজ। আপনি তো তালাক দেন নাই আমারে, তালাক তো পরে। বলে না, ওই সময় স্বাভাবিক একটু জিদ উঠাই ধর, স্বাভাবিক, তোমার খেদমত আমার লাগবে না, এ সময় আর মায়া বাড়াইও না, যেহেতু চলেই যাবা, এরকম স্মৃতি আর বাড়ানোর দরকার নাই। তো যা হোক, শেষ পর্যন্ত ক্ষত জায়গা বেঁধে দিয়েছেন কাপড় দিয়ে, নিজের শরীরের কাপড় ছিঁড়ে স্বামীকে সুন্দর করে বসাইছে। বসানোর পরে কিছুটা ক্লান্তি দূর হবার পর স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী চলেন, নবীর দরবারে যাইতে হবে না, ঘরে ফিরে যাই। সুবহানাল্লাহ বলেন। এবার তো স্বামী তার মুড চেঞ্জ হয়েছে, বলে না, আমি নবীর কাছে যাব। এখন স্ত্রী বলে না, যাওয়া লাগবে না। স্বামী বলে যাব, স্ত্রী বলে যাওয়া লাগবে না, আমি আপনার ঘরেই থাকবো। তাহলে বলো, কেন তুমি তালাক চাইছিলা গত রাতে? কি জন্য তালাক চাইলা? মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রী স্বামীকে বলছেন, স্বামী রে, 2 বছর হয়ে গেছে আমি আপনার সংসারে আসছি। অফুরন্ত ভালোবাসা, মহব্বত আপনি আমারে দিয়েছেন। আপনার ঘরে একবেলা কোনোদিন খাবার অভাব আমি পাই নাই, কাপড়ের অভাব আপনি কোনোদিন আমারে দেন নাই। আপনার ব্যবসার মধ্যে বরকত। আমাদের উভয়ের জিন্দেগিতে এই 2 বছরের ভিতরে অসুস্থ কোনোদিন কেউ হয় নাই। আমি অসুস্থ হই নাই, আপনিও অসুস্থ হন নাই। ব্যবসার মধ্যে লোকসান হতেও আমি দেখি না, খাবারের অভাব কোনোদিন হতে দেখি না। আমি বিশ্ব নবীর জবান থেকে শুনেছিলাম, আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ, বিপদ, মুসিবত, অসুস্থতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত। 2 বছর হয়ে গেল, আপনার ঘরে কোনো বিপদ দেখি না, মুসিবত দেখি না। আপনি অসুস্থ হন না, আমি অসুস্থ হই না। এর মানে বুঝে গেছি গোপসানের স্বামী, আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই। আর যেই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই, আমি নবীর সাহাবী হয়ে ওই ঘরে থাকতে চাই না। আল্লাহু আকবার বলেন। আলোচনা শেষে শুনে কি বুঝলেন? বিবটা নেককার না বদকার? জোরে বলেন। অসুস্থ ঘরে কেউ নাই, অভাব নাই, এজন্য সে মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহ আমাদের ভালোবাসে না। আমার আপনার অবস্থা কি বলেন? অসুস্থ যদি হয়ে থাকে, বিপদ যদি আমার আপনার ঘরে চলে আসে, আমাদের মা বোনেরা বিশেষ করে এই কথাগুলো জবান দিয়ে বলে, আল্লাহ আর কাউরে পাইল না।
আমার ছেলেরাই দেখলো, আমার স্বামীরাই দেখলো, আমাদের ব্যবসাতেই এইরকম বিপদ হওয়া লাগলো, বলে কি বলে না এই ধরনের কথা? তাহলে বিপদ যদি চলে আসে, মুসিবত চলে আসলে সবর করতে হবে আর অন্তরে বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে থাকে প্রতিটা সেকেন্ডে তার গুনাহ মাফ হতে থাকে। তাহলে হাদিস যেটা বললাম, নিয়ামত কয়টা? 1 নাম্বার কারো মনে আছে বলেন তো? জিহ্বার কি? জিকিরকারী জিহ্বা। জিহ্বা তো আছে, কিন্তু এই জিহ্বা দিয়ে কাজ কি হবে? জিকির হবে। এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন, মুন্ডমালা বাজারে ব্যবসায়ী, কাস্টমার নাই, মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন। শুকরিয়া আদায় করব অন্তর দিয়ে। 3 নম্বর, নেককার বিবি আল্লাহ যাদেরকে দিয়েছে, যদি না হয় দোয়া করতে থাকেন আর স্ত্রীকে উপদেশ দেন আল্লাহ যেন নেককার বানায় দেয়, সকলে বলি আমিন। আর যারা সন্তানকে বিবাহ শাদী করাবেন, নেককার দেখেই বিবাহ করাবেন। আপনাদের অত্র এলাকায় মহিলা কলেজ আছে, মহিলা মাদ্রাসা আছে, পুরা মন্ডমালা একটা শিক্ষা নগরী, প্রতিষ্ঠানের অভাব নাই। এখানে কওমি মাদ্রাসা, এখানে কামিল মাদ্রাসা, এখানে মহিলা মাদ্রাসা, এখানে গার্লস বালিকা মাদ্রাসা, আবার করে নতুন করে মহিলা মাদ্রাসা হয়েছে। তো বিবাহের শাদীর ক্ষেত্রে অবশ্যই মেয়েটা নেককার কিনা যাচাই বাছাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকল বলি আমিন। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল আলে ইমরান, কোন সূরা ভাই? জোরে বলেন। সূরাতুল আলে ইমরান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 200। কত নাম্বার? এবং এটা সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত। এই আয়াতের প্রথম অংশের একটু কথা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করে মানুষদেরকে আল্লাহ নসিহত করেছেন। কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। মানুষ সকলের মধ্যে মুসলমান আছে, বেদিনরা আছে। এবার জবাব দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারেরা, এই জায়গার মধ্যে বেঈমানরা আছে? নাই। তার মানে আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদেরকে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। এখানে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ ডাক দেয় নাই, শুধু ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ কি বলেন? ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো। সবর অবলম্বন করো। সবর করা এটা ইবাদত। সবর করা এটা কি ভাই বলেন? ইবাদত। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারার মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ আদায় করো কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। সবর এটা আরবি শব্দ, বাংলা হচ্ছে ধৈর্য। বাংলা কি? ধৈর্য। এবার আসেন, মুফাসসিরিনে কেরাম বলেন সবর 3 প্রকার। সবর কয় প্রকার? এই 3 প্রকার বলে আলোচনা শেষ করে দিব। সবর কয় প্রকার বললাম? শুরুতে বলেছি হাদিসের 3টা নেয়ামত, আর আলোচনা এখন যেটা হবে সেটাও 3 প্রকারে। সবর কয় প্রকার? 3 প্রকার। এই 6টা পয়েন্ট নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, সবর হলো 3 প্রকার। 3 জায়গার ভিতরে সবর করা লাগবে। নাম্বার 1, সবর আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করা লাগবে। কার মধ্যে? নামাজের মধ্যে সবর,
রোজার মধ্যে সবর, কোরআন তেলাওয়াতে সবর, জিকিরের মধ্যে সবর। যত ইবাদত আছে ওই ইবাদতের মধ্যে সবরের সঙ্গে ইবাদত করা লাগবে। রোজা আমি আপনি যে সামনে আর 1 মাস পরে রমজান চলে আসতেছে, একজন মুমিন সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দেয় রমজান মাসে। 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকা, কত লম্বা সময় সবরের পরিচয়। কিন্তু ওই মানুষটা নামাজের পর সবর করতে পারে না। নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়া লাগে কি লাগে না? এই কথা বলবেন সবাই। তাসবিহ আদায় করা লাগে কি না? নামাজের পরে দেখবেন আমাদের মুসল্লি ভাইরা 3 তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দ্রুত আছে না নাই? সুবহানাল্লাহ স্পষ্ট শব্দ মাত্রা সহকারে আদায় করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিভাবে আদায় হয়েছে? এটার মধ্যে সবর হলো? বুঝাইতে পারতেছি না মনে হয়। এই জিকিরে সবর আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার মধ্যে সবর আছে না নাই? আছে। রুকুর মধ্যে সর্বনিম্ন কয়বার? 3 বার। আমাদের কিছু মুসল্লিদের অবস্থা হলো মুরগি, হাঁস মুরগি যেভাবে ঠোকর দিয়ে খাবার দেয় খায়, ঠিক ওই রকম কিছু মুসল্লি আছে সেজদা আর রুকুর অবস্থা ঠিক এই রকম মুরগি হাঁস মুরগির মধ্যে ঠুকাইতে থাকে। 3 বার তাসবিহ কখন আদায় করে সে? অথচ আল্লাহ বলেন কি, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের সাথে নামাজ আদায় করো। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 10টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বরে আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করেছেন কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন তারা খুশু খুজুর সাথে, সবরের সাথে, একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করবে। আপনার ব্যবসা আছে, দোকানদারি আছে, 10 মিনিট 15 মিনিট আল্লাহর জন্য বরাদ্দ। এই 15 মিনিট ধ্যান খেয়াল মনোযোগ সহকারে একটু ধীরস্থিরভাবে নামাজ পড়ি। নামাজ তো পড়লাম, যদি সবরওয়ালা নামাজ না হয় আল্লাহ কবুল করবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের নামাজকে 10 প্রকারে বিভক্ত করে। কয় প্রকারে? 10 প্রকারে বিভক্ত করে। এটা 1 নম্বরের, এটা 2 নম্বরের, এটা 3 নম্বরের। 10 নম্বরের পরে যার নামাজ, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার নামাজটারে সুন্দর করে একটা পুটলা বাঁধে তার মুখের মধ্যে ফুঁড়ে মারো। নাউজুবিল্লাহ বলেন। আমি মোল্লার বানানো কথা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। তাহলে ইবাদতের মধ্যে সবর করব ইনশাআল্লাহ। জিকির যতটুকু করি সবরের সাথে স্পষ্ট উচ্চারণ করব। অনেকেই মনে করি আজকে বলে আমি 1000 বার জিকির করছি। 1000-এর অবস্থা যদি দেখেন আপনি, একবারেরও সওয়াব পাবেন না। অথচ আপনি যদি সকাল সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আদায় করেন, আপনার 1000-এর দরকার তো নাই। আদওয়া মুহা ওয়া ইন কল্লা আহাব্বুল ল, হাদিসের মধ্যে আসছে যেটা সব সময় করা হয় এবং অল্প হয় ওটাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, তাহলে 1 নম্বর সবর হবে ইবাদতের মধ্যে। কার মধ্যে? জোরে বলেন। ইবাদতের মধ্যে 1 নম্বর সবর। 2 নম্বর হলো সবরু আলাল বালায়া, মুসিবত যখন চলে আসবে, মুসিবতে পড়লে সবর অবলম্বন করা লাগবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর যাবত অসুস্থতা দিয়ে রেখেছিলেন। 1 সেকেন্ডের জন্য আল্লাহর না শুকরিয়া আদায় করে নাই। করেছে? ঘটনা আমরা সবাই জানি। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে দিয়েছিলেন। একটা হলো সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। কোরআনের মধ্যে 2 অন্ধকারের কথা বর্ণনা করা হয়েছে। ওই মাছের পেটের ভিতরে ঢোকার পরে হযরতে ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জিব্রাইলকে বলে, কি রে জিব্রাইল, এটা আমার ইউনূসের কণ্ঠ না? বলে হ্যাঁ আপনার ইউনূসের কণ্ঠ। বলে আমার ইউনূস কোথায়? বলে আমি জিব্রাইলের চাইতে আপনি ভালো করে খবর জানেন, আপনার ইউনূস কোথায়? আমার ইউনূস এতটা মুসিবতের মধ্যে থাকার পর
ধৈর্য হারায় নাই, আমি আল্লাহরে বলে নাই, যা জিবরিল যা, জলদি করে আমার ইউনুস রে বিপদ মুক্ত করে দে। একবার পড়ছিল, কয়বার ভাই? একবার। আমাদের বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গার ভিতরে খতমে ইউনুস আছে না নাই? হুজুর আছে না নাই? এতবার খতমে ইউনুস আদায় করা হয়। উনি একবার পড়ে বিপদ থেকে মুক্তি পেয়েছেন, আমরা লাখবার পড়ে পাই না। বুঝাইতে পারি নাই মনে হয়। আমরা আমল বানায় এনেছি এত লাখবার পড়তে হবে। হৌর মিয়া, ওই যে একটা কথা আছে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। উনি তো একবার ডাকছেন, একবার ডেকে আল্লাহরে পাইছেন। আমরা খতমে ইউনুসের সংখ্যা বাড়াইছি, তারপরেও আমাদের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না। তার মানে কি আমাদের ডাকার মধ্যে উনার ডাকার মতো একাগ্রতা নাই, সেই ইশক মহাব্বত নাই। উনি একবার ডেকেই পাইছেন, আমরা লাখবার ডেকেও হয় না। তো মুসিবত আসলে কি করব? সবর অবলম্বন করব। তৃতীয় নম্বর, সবর আলাল মাআসি, গুনার কাজে সবর অবলম্বন করা। গুনার কাজ সামনে চলে আসবে কিন্তু গুনাহ করা যাবে না, সেখানে সবর অবলম্বন করা লাগবে। কারণ হলো দুনিয়ার জমিনে গুনার কাজ যখন চলে আসে, এই গুনার কাজটাকে শয়তান বিভিন্ন রকম সুন্দরভাবে আমার আপনার সামনে উপস্থাপন করে, এটার একটা স্বাদ বের করে দেয়। গুনাহ করতে মজা লাগে কি লাগে না? লাগে না? গুনাহ করার স্বাভাবিক অবস্থায় কিছুটা মজা পাওয়া যায়, কিন্তু ওই গুনাহটা যখন হয়ে যায় দেখবেন মনে হবে পৃথিবীর চাইতে নিকৃষ্ট কাজ এটা আর হতে পারে না। মনের ভিতরে একটা অনুতপ্ত আছে, দূর কি করলাম আমি, এটা একটা কাজ বলে কি বলে না? তাহলে শুরুতে শয়তান এটার প্রতি এত স্বাদ দিয়ে আপনার সামনে উপস্থাপন করে, আমরা এটা করে ফেলি। করা যখন হয়ে যায় শয়তান চলে যায়, স্বাদটাকে নিয়ে চলে যায়, তখন আসলটা বের হয়ে যায়। কিন্তু ইবাদত দেখেন, ইবাদত করতে স্বাদ লাগে না, করার পরে স্বাদ লাগে। আপনি একদিন তাহাজ্জুদ পড়ে দেখেন কষ্ট করে, সকালে আপনার মনটা একটা প্রফুল্ল থাকবে, আজকে আমি তাহাজ্জুদ পড়তে পারছি, আজকে আমি 2 রাকাত নফল পড়তে পেরেছি, আজকে আমি আওয়াবিল পড়তে পেরেছি, আজকে আমি এত পারা বা এতটা আয়াত তেলাওয়াত করতে পেরেছি, এতবার জিকির করতে পেরেছি। অন্তরের ভিতরে একটা অন্যরকম ফিল তৈরি হবে, যেটা সাহাবায়ে কেরাম নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে এই ইবাদতটা করেছি, করার পরে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো লাগতেছে, তো আসলে কি এটা আমার মুনাফিকি হয়ে যাচ্ছে না? নবীজি বলছেন না, এটা তো ইবাদতের স্বাদ। সুবহানাল্লাহ বলেন। তুমি যে ইবাদত করছো তোমার ভিতরে এটা বুঝতে পারছো, এটা ইবাদতের স্বাদ। তাহলে গুনাহ আসলে করা যাবে না, সবর অবলম্বন করা লাগবে। যুবক ভাইয়েরা, কেমন সবর অবলম্বন করব একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। আমাদের উপমহাদেশে কিছু মুসলমান রাজা ছিলেন যারা ভারতবর্ষ শাসন করেছিলেন। বাদশাহ আলমগীর আছে না নাই? ছিলেন একজন। উনি দেখেন দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাতের বেলা ফতুয়ার কিতাব লিখেছেন, ফতুয়া আলমগীর। ইনারা ছিলেন আমাদের বাদশাহ, যারা দিনের বেলা দেশ পরিচালনা করেছে, রাত্রবেলা উম্মাকে বাঁচানোর জন্য ফতুয়ার কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। আর আমাদের নেতাদের অবস্থা, দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করে, ইউনিয়ন পরিচালনা করে, আর রাতের বেলা গিয়ে মদের জুয়ার আড্ডায় বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এদেরকেই আমরা নিয়ে আসি জনপ্রতিনিধি করে। একজন ইমাম সাহেব মসজিদে নিয়োগ দেওয়ার সময় 2-4-5 জন আলেমকে ডাকার পরে তার সর্ব বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু 5 বছরের জন্য যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, প্রধানমন্ত্রী হবে, এদের যোগ্যতা আমরা খুঁজি না, খুঁজি শুধু মাল। ইমাম সাহেবের যোগ্যতা খুঁজেন, কিন্তু 5 বছর যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, তাকে আমরা ইন্টারভিউ নেই না। সময় এসেছে, সুযোগ এসেছে কাজে লাগাবার। বাংলার মুসলমান ঘুরে দাঁড়ান, এপিট দেখলেন, ওপিটও দেখলেন, এবার আল্লাহর কোরআনটাকে ছুঁয়ে দেখেন। আল্লাহর কোরআনটাকে ছুঁয়ে দেখুন। শপথ করে বলি, আল্লাহি বিল্লাহ
পরিচালনা করা হয়, এদেশে ইফটিজিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, রাহাজানি থাকবে না। দুর্গম পথ, গভীর রজনীতে একজন নারী হেঁটে যাবে, কেউ তার দিকে লালসার নজর দিয়ে তাকানোর দুঃসাহস পাবে না। একবার শুধু সুযোগ দেন কোরআনকে। সামনে সুযোগ এসেছে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, আমরা চাই কি চাই না? যে আমাদের সামনে ভোট চাইতে আসবে, এখন আর কোনো প্রতিশ্রুতি আমাদের নাই। আমরা বলবো না এটা বানায় দেন, সেটা বানায় দেন। আমাদের একটাই দাবি, সংসদে নামাজ কায়েম করা লাগবে। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সংসদ থেকে যদি নামাজের হুকুম চলে আসে, প্রতিটা নামাজ পড়তে বাধ্য। যেমন সৌদি আরবে নিয়ম করা আছে, আজান হয়ে যাবে, দোকান খোলা থাকবে, মসজিদ ভরপুর হয়ে যাবে। আর আমাদের আশ্চর্য, এমন একটা দেশ পাইছি মসজিদের দরজা খুলে রাখা যায় না, মাইক চুরি করে নিয়ে চলে যায়, মেশিন চুরি করে নিয়ে চলে যায়, জুতা পর্যন্ত নিয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? একটা চোরকে যদি ধরে মুন্ডমালা বাজারের ভিতরে চৌরাস্তায় দাঁড় করিয়ে চুরির যে বিধান দেয়া আছে, হাত কেটে দাও, যদি একটা করা হয়, কোন চোরের বাবার দুঃসাধ্য নয় চুরি করা। একটা জেনাখোরের বিচার যদি বাইতুল মুকাররম জুমার নামাজের পরে জেনাখোরের বিচার যদি একটা করা হয়, পাথর দিয়ে তাকে যদি নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয়, একটাও বাংলাদেশের যুবক জেনা ইফতিজিং করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আমি মুসলমান হিসেবে আপনার কাছে আমি দাবি রেখে গেলাম, কোন দলের দালালি না, চরমনাই বুঝি না, হেফাজতে ইসলাম বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, চরমনাই বুঝি না, এটা বুঝি না, সেটা বুঝি না, বিএনপি বুঝি না। যারাই আমাদের সামনে আসবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই বলবে ধর্মের সাথে রাজনীতির কোনো মিল নাই, আমি বলবো বেটা তুমি কাফের। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দেশ পরিচালনা করেছেন, উনি রাজনীতি করেন নাই? কথা বলেন না কেন? দাউদ আলাইহিস সালাম দেশ পরিচালনা করেছেন, সুলাইমান আলাইহিস সালাম দেশ পরিচালনা করেছেন, উনারা রাজনীতি করেন নাই? আমাদেরকে রাজনীতি শিখাও মিয়া তোমরা, যে হুজুর আপনারা রাজনীতির আলোচনা কেন করেন? আমরা যদি রাজনীতির আলোচনা না করি, বেকুব তোমরা শিখছো কোথায়? কারণ রাজনীতি শিখাইছে কোরআন। কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? জোরে বলেন কয়টা? মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। এখন এখানে হুজুর বসে আছেন, রব শব্দের 6টা অর্থ। কয়টা? রব শব্দের 6টা অর্থ। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে এটা রাজনীতির প্রশ্ন। মার রব্বুকা, নামাজের প্রশ্ন করবে না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? নামাজের প্রশ্ন না। তোমার ধর্ম কি? ধর্ম অর্থ দল। হুজুর ঠিক কিনা? তুমি কোন দলের ছিলে? ইসলামী দলের না ওই দলের? না ওই দলের কুফরিবাদের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের কোন দলের তুমি ছিলে সেটা বলো। এটাও রাজনীতির প্রশ্ন। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে? নবী মানে কে? যিনি নামাজ পড়ায় উনি, যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন উনি, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন উনি নবী। NUWS কয়টা শব্দ? কয়টা বর্ণ? 4টা। নিউজ মানে কি? খবর না? এই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যিনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সারা বিশ্বের খবর দিয়েছেন উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আমাদের বলি না যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। তো কবরের মধ্যে তো আপনাকে প্রশ্ন করা হবে যে তোমার নেতাকে, তোমার নেতাকে প্রশ্ন করা হবে, আপনি কি জবাব দিবেন? আমি উমুকের আদর্শের সৈনিক। ওখানে গিয়ে বলো, পাসার চামড়া একটাও থাকবে না, জায়গা মতো সাইজ করে দিবে। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, হজের কথা জিজ্ঞাসা করা হবে না, রবের কথা জিজ্ঞাসা করা হবে, দলের ধর্মের কথা জিজ্ঞাসা করা হবে, নেতার কথা জিজ্ঞাসা করা হবে। এখন আপনি মুসলমান হিসাবে ডিসাইড করেন আপনি কোন জায়গায় থাকবেন।
কোন জায়গায় থাকবেন আপনি ডিসাইড করেন। কতজন কত রকম কথা, সবশেষে আমরা দেখি তাদের মুখ দিয়ে শুধু কুফরিবাদ। মাথায় টুপি দিক আর শরীরে পাঞ্জাবি পড়ুক, যাই করুক না কেন, অমুক দলের সাথে অমুক হুজুরের সাথে একতাবদ্ধ হয়ে মিলে যাওয়ার জন্য কত রকম কার্যকলাপ, কিন্তু বক্তৃতা দিতে গিয়ে হুঁশ থাকে না, অর্থাৎ অন্তরে যেটা আসে সেটাই তো বের হবে, অন্তরে যেটা সেটাই তো বের হবে। আল্লাহ সেটাই করে দিচ্ছেন। এজন্য আমার প্রাণের মুসলমানেরা, উদারত আহ্বান থাকবে, জীবনে যা কিছু করেছে আর ঈমানকে হারানোর জন্য সামনের দিকে অগ্রসর হবেন না। নিজের ঈমানকে নিজেই বাঁচাতে লাগবে, আপনার ঈমানকে আপনাকেই বাঁচানো লাগবে। আপনার ঘরের সম্পদ যেমন আপনি সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রাখেন, হেফাজত করে রাখেন বাঁচানোর জন্য, ঠিক আপনার ঈমানকে আপনাকেই বাঁচানো লাগবে। হুঁশিয়ার করবে উলামায়ে কেরাম, নাযীরান ওয়া বাশীরা, তারা শুধু সতর্ক করে দিবে, আপনাকেই বাঁচানো লাগবে। ডাক্তারের কাছে গেলে রোগ নির্ণয় করে দেয়, ওষুধ দিয়ে দেয়, 3 বেলা ডাক্তার ওষুধ খাইয়ে দেয় না, আপনাকে খাইয়ে দেয়, বলে খাবেন আপনি, যদি বাঁচতে চান খান। উলামায়ে কেরাম আপনাকে পথ বানিয়ে দিবে, বাতিয়ে দিবে, দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে। যদি ঈমানকে বাঁচাতে চান এইভাবে চলতে হবে, জান্নাত পেতে হলে এইভাবে চলতে হবে। ওটা আপনার দায়িত্ব, হুজুরের দায়িত্ব না। আলোচনা মনে আছে কোন জায়গায় ছিলাম? গুনার কাজে সবরের সঙ্গে বেঁচে থাকা লাগবে বলতেছিলাম। বাদশাহ আলমগীর মনে আছে, দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাতের বেলা উম্মাকে বাঁচানোর জন্য ফতোয়ার কিতাব লিখেছেন ওনারা। ওনার পরে বাদশাহ শাহজাহান, নাম শুনেছেন? বাদশাহ শাহজাহান ওনার সময়ে দিল্লির শাহী মসজিদের সাথে একটা হেফজখানা নির্মাণ করেছিলেন। আপনাদের কামিল মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, হেফজখানা আছে না নাই? আছে। কারণ যিনারা এই কাজটা করেছেন গভীর সূক্ষ্ম জ্ঞান দিয়ে এই কাজটা করেছেন। দেখেন এই মাদ্রাসাগুলো যিনারা করেছেন, পাশে আপনাদের কওমি মাদ্রাসা, ওখানে আবাসিক, সবসময় কুরআন হাদিসের দর্স, এখানে আলিয়া মাদ্রাসা, বাচ্চারা আসে পড়ে চলে যায়, কিন্তু একটা হেফজখানা রেখে দিয়েছে, এখানে সব সময় কুরআনের গুনগুন গুনগুন আওয়াজ হতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। যে মাদ্রাসা তো ছাত্ররা আসতে চলে গেল, পড়ে চলে গেল, মাদ্রাসা তো থাকলো না। একটা হেফজখানা যদি বানাই দিই, তাহলে সর্বক্ষণ আল্লাহর কোরআন এখানে পড়তে থাকলো, আল্লাহকে ডাকা হলো, এটাই মাদ্রাসা। আমার প্রাণের ভাইরা, বাদশাহ শাহজাহান একটা হেফজখানা বানালেন। আজ পর্যন্ত দিল্লির শাহী মসজিদের সাথে সেই হেফজখানাটা আছে। বাদশাহ শাহজাহানের ঘরের ভিতরে একজন হাফেজ সাহেব, উনি জাগির রাখছিলেন। জাগির বুঝেন তো? এই কোরআনের হাফেজ, তার ঘরে যে দাসীগুলো থাকতো, কাজের লোক যেইগুলো থাকতো, তার ঘরে ছোট ছোট বাচ্চা যেইগুলো থাকতো, সকালবেলা তাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, একদিন রাত্রবেলায় প্রাসাদের ভিতরে ডাকাত ঢুকেছে, ডাকাত চুরি করার জন্য। হাফেজ সাহেব হুজুর তখন পর্যন্ত ঘুমায় নাই। রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে নামাজের ভিতরে। ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করেছে, একটা ঘর দুইটা ঘর করে সামনের দিকে যায়। বাদশার মেয়েও ছিল যুবতী, একজন কন্যা, 18 বছরের একজন যুবতী কন্যা বাদশার ছিল। এই বাদশার কন্যা ছিল বড় দিনদার নেককারিনী মহিলা। এই যুবতী কন্যা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। নামাজ পড়ার পর উনি লক্ষ্য করলেন, বুঝতে পারলেন ঘরের ভিতরে মানুষ ঢুকেছে। ভালো করে বুঝলেন এরা ঘরের কোনো মানুষ না, বাইরের মানুষ, ডাকাতি করার জন্য ঢুকছে। এবার বাদশার মেয়ে মনে মনে বলে, ভাবলো আমার বাবার ঘরের ভিতরে, প্রাসাদের ভিতরে যত সম্পদ আছে, সবচাইতে দামি সম্পদ হলো আমার ইজ্জত। ঠিক না ভাই? ঠিক। একজন নারীর কাছে সবচাইতে দামি কি?
বলেন না ভাই, ইজ্জত। বাদশার মেয়ে মনে মনে ভাবলো, আমার কাছে সব চাইতে দামি জিনিস হলো আমার ইজ্জত। আমার বাবার সমস্ত সম্পদ যদি নিয়ে যাই কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে যদি টাচ করে, আমার সঙ্গে যদি কোনো অসামাজিক কার্যকলাপ তারা করে, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি নষ্ট করে দিলাম। এটাকে কেমন করে হেফাজত করা যায়, এই জন্য ঘর থেকে বের হয়ে গেছে বাদশার মেয়ে। এই ঘরে সেই ঘরের প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ। আস্তে আস্তে একেবারে প্রাসাদের ভিতরে ঢুকতে সিঁড়ির নিচে যে এটা ঘর, এই ঘরের দরওয়াজা দেখে খোলা, আর এই ঘরটাই হলো হাফেজ সাহেব হুজুরের ঘর। বাদশার মেয়ে আর কোনো সুযোগ না পেয়ে হুজুরের ঘরের ভিতরে প্রবেশ করলেন। হুজুরে করা কথা বলেন না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যত রকমের ওয়াসওয়াসা আছে শয়তানের, সব রকম ওয়াসওয়াসা হাফেজ সাহেবকে দিচ্ছে। আর বাদশার মেয়ে সে তো হলো দিনদার, সে মনে মনে ভাবতেছে আজকে হাফেজ সাহেব হুজুরকে আমি পরীক্ষা করব, সে কতটা সৎ আর অসৎ আজকে পরীক্ষা হয়ে যাবে। হাফেজ সাহেব নামাজ শেষ করেছে, শরীরের ভিতরে পেরেশানি চিন্তার কারণে কপাল দিয়ে ঘাম বাইতে আরম্ভ করে দিয়েছে, ঘাম পড়তেছে। বাদশার মেয়ে মনে মনে ভাবতেছে, মনে হয় এখানে ঢোকাটা আমার জন্য সেফ হয় নাই। ওনার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঘরের ভিতরে ছোট্ট মোমবাতি জ্বালানো ছিল, মোমবাতি, আগে তো ইলেকট্রিক ছিল না, চেরাগ ছিল, মোমবাতি ছিল। মোমবাতি জ্বালানো আছে, আল্লাহর কোরআনের হাফেজ জবান দ্বারা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, এই আয়াত তেলাওয়াত করছে, আর আগুনের ভিতরে একটা আঙ্গুল ঢুকাইয়া দিচ্ছে, আবার বের করছে। আল্লাহর কোরআনের হাফেজ নিজেকে বুঝাইতেছে, মন এমন, এটা সামান্য দুনিয়ার আগুন, এই আগুন যদি তুই সহ্য করতে পারিস, এর চাইতে 100 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। এবং এই আগুন যদি আজকে তুই সহ্য করতে পারিস, তাহলে গুনার কাজে লিপ্ত হয়ে যা, কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তোর হবে। আর যদি আগুন সহ্য করতে না পারিস, জাহান্নামের আগুনও সহ্য করতে পারবি না। আর সহ্য করতে না পারলে গুনার কাজও তুই করতে পারবি না। আঙ্গুল একবার আগুনের ভিতরে দেখ, আবার আঙ্গুলটারে বের করে আর আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আগুনের ভিতরে হাত দেয়, আয়াত তেলাওয়াত করে, আবার বের করে। বাদশার কন্যা সেও দেখতেছে হুজুরের এই অবস্থা। এইরকম করতে করতে রাত্র শেষ হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। বাদশার মেয়ে হাফেজ সাহেবের সঙ্গে আর কোনো কথা বলা নাই, ঘর থেকে বের হয়ে নিজের কক্ষে চলে গেছে। হাফেজ সাহেবের ঘর থেকে বের হওয়ার সময় একজন পাহারাদার দেখে ফেলেছে বাদশার কন্যা হুজুরের রুম থেকে বের হয়েছে। এখন বলেন খবর থাকবে নাকি ভাইরাল হয়ে যাবে? বুঝাতে পারি নাই, থাকবে নাকি ভাইরাল? হুজুরের ঘর থেকে বাদশার মেয়ে বাড়াইছে, ইমাম সাহেবের হুজুরের ঘর থেকে, হুজরাখানা থেকে একজন মহিলা বের হলো, না জানি কি করছে, হতে পারে হুজুরের কাছে পানি পড়া নিতে আসছিল। শয়তান যেটা করে, এখন আবার সে মনে মনে ভাবতেছে, বাদশার মেয়ে বলে কথা, আমি যদি এটা রটায়া দিই, আবার যদি হিতে বিপরীত হয়, তাহলে তো আমারও খবর আছে। সমাজে দেখবেন বড় লোকের মেয়েরা যদি কোনো কিছু করে, এটা প্রকাশ পায় না, আর গরিবের মেয়েরা, গরিবের ছেলেরা যদি কোনো কিছু কয়, এটা বলা লাগে না। ঠিক না ব্যাটি? আমার প্রাণের ভাইরা, এই প্রহরী কারো কাছে কোনো কিছু বলে না,
একেবারে জায়গা মতো বাদশার কাছে চলে গেছে। বাদশা মহোদয়, কথা বলবো কি বলবো না সাহস পাচ্ছি না, আবার না বলেও থাকতে পারছি না। কি হয়েছে বলো? বলে এই ঘটনা, রাত্রবেলায় দেখলাম আপনার মেয়ে হুজুরের কামরা থেকে বের হচ্ছে। বাদশা মুখের মধ্যে, খবরদার কার কাছে কথা বলিস না, বাদশার মেয়ে বলে কথা, খবরদার কারো কাছে এই কথা বলবি না, যা। সকালবেলা রাজদরবারের কার্য পরিচালনা যখন আরম্ভ হয়েছে, সকাল 9টা, বাদশা সমস্ত মন্ত্রীরা বসে আছে। পেয়াদাকে পাঠালো, যাও হাফেজ সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসো। হাফেজ সাহেব হুজুরকে ডাকা হয়েছে, কোনো কিছু শোনা নাই। বলে হুজুরকে ফাঁসির কাস্টে ঝোলাও। আশ্চর্য কথা, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছনে নাই, শোনা নাই, কিছু নাই। কি অপরাধ হুজুরের? বাদশার অর্ডার, যাও ঝুলাইয়া দাও। দোষ করছে জুলেখা, আর দোষ হয়েছে কার? আরে ভাই কথা বলেন না কেন? বাদশা নিজের স্ত্রীর মর্যাদা সম্মান রক্ষার্থে নির্দোষ ইউসুফকে কি করছে? কারাগারে পাঠিয়ে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, যেই প্রহরী বাদশাকে খবর দিয়েছিল, সে মনে মনে অনুতপ্ত হয়ে গেল। আহারে, হাফেজ সাহেব হুজুর বড় ভালো মানুষ ছিল, কোনোদিন তার আচরণে এইরকম যে খারাপ, এটা কোনোদিন বুঝতে পারি নাই। হয়তোবা এমনও হতে পারে ঘটনা ভিন্ন রকম থাকতে পারে। আমি কেনই বা বাদশার কাছে বললাম? এখন তো হুজুরের ফাঁসি হয়ে যাবে। রাজ দরবারে এই ঘটনাগুলো চলতেছে, প্রাসাদের কেউ জানে না। এই রাতের প্রহরী বাদশার মেয়ের কাছে চলে গেছে, জননী এই ব্যাপার, আপনার বাবা তো হাফেজ সাহেব হুজুরকে ফাঁসির আসামি কাঠগড়াই করে ফাঁসির হুকুমও দিয়ে দিয়েছে। বলে কেন? বলে কালকে রাত্রে আমি দেখেছিলাম আপনি হুজুরের রুম থেকে বের হচ্ছেন, এই কথাটুকু শুধু আমি আপনার বাবার কাছে বলেছিলাম, আর কোনো কিছুই উনি শোনে নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চলেন আমার সাথে। বাদশার মেয়ে বুরখা পরিধান করে, নেকাব পরিধান করে, চেহারা যেন কেউ না দেখতে পারে, যেহেতু দিনদার মহিলা। বাদশার দরবারে যাওয়ার পর সালাম দিয়েছেন, বাদশা মহোদয়, আপনি হাফেজ সাহেব হুজুরকে নিজের পরিচয় এ পর্যন্ত দেয় না। হুজুর, বাদশা মহোদয়, আপনি কেন আপনার ঘরের হাফেজ সাহেবকে ফাঁসির আসামি করেছেন বলেন? বলে তুমি কে মহিলা? তোমার কাছে আমি দেশের বাদশা, তোমার জবাবদিহিতা আমি করতে বাধ্য নয়, তোমার কথার জবাব দিতে আমি বাধ্য নয়। আমি যেটা করেছি এটা অবশ্যই তার দোষ আছে, এই জন্য আমি বলেছি, এবং সাক্ষীও আছে। বলে কি সাক্ষী আপনার কাছে আছে বলেন? বলে কি করেছে এটা বলা যাবে না, মন্ত্রীরা আছে তো, তুমি এখান থেকে চলে যাও। বলে না, আমি যাব না, তবে আপনার কাছে এতটুকু আমি বলবো, বাদশাহ ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ছোট্ট বাচ্চা জবাব দিয়েছিল, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে কি থাকে, ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছন দিক থেকে থাকে তাহলে ইউসুফ নির্দোষ। বাদশার মেয়ে বলে, বাদশাহ আপনি হাফেজ সাহেব হুজুরের ডান হাতের আঙ্গুল একটা দেখবেন, আঙ্গুল যদি পোড়া থাকে তাহলে হুজুর নির্দোষ, আর আঙ্গুল যদি পোড়া না থাকে তাহলে হুজুর দোষী। বলে এর মধ্যে আবার আঙ্গুলের কারবার কি? বলে দেখেন আপনি আঙ্গুল চেক করে, আঙ্গুল চেক করে দেখেন। বলে হাফেজ সাহেব হুজুর আপনার হাত উঠান। হাত উঠান, দেখে যে হ্যাঁ এই আঙ্গুলটা একেবারে পুড়ে কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা বলে তুমি কিভাবে জানো হাফেজ সাহেব হুজুরের আঙ্গুল পোড়া নাকি ভালো, এটা তুমি কিভাবে জানলা? এবার বাদশার মেয়ে বলে, বাবা আমি আপনার মেয়ে। সুবহানাল্লাহ বলেন, বাবা আমি আপনার মেয়ে। গতকাল প্রাসাদের ভিতরে ডাকাত ঢুকেছিল, ডাকাতি করার জন্য বাবা গো আপনার সমস্ত সম্পদের চাইতে সব চাইতে বড় সম্পদ আমি আপনার কন্যা, আমার ইজ্জত সবচেয়ে বড় দামি সম্পদ
আমার এই ইজ্জতকে হেফাজত করার জন্য আমি হাফেজ সাহেব হুজুরের রুমের ভিতরে ঢুকেছিলাম। আমি যুবতী একজন মহিলা, হাফেজ সাহেব হুজুর একজন যুবক। গুনার কাজ হওয়াটা একেবারে ইজি ছিল, একেবারে ইজি ছিল। অথবা জোর করে আমার সঙ্গে যদি কোনো কিছু করতে আমি অসহায় নারী পারতাম না। কিন্তু বাবা, আপনার এই কোরআনের হাফেজ কতটা সৎ আপনি লক্ষ্য করে দেখেন। সে একটা ঘরের ভিতরে যেই মোমবাতি জ্বালানো ছিল গুনাহ থেকে বাঁচার জন্য, আঙ্গুলটা একবার আগুনের ভিতরে দেয়, আবার বের করে নেয়। আর জবান দ্বারা কি যেন মনে মনে পড়তেছিল, এটা আমি শুনি নাই। এতটুকু বলার পরে বাদশা হাফেজ সাহেবকে বলে, হুজুর এবার আপনি একটু করে বলেন কি হয়েছে। হাফেজ সাহেব বলে, বাদশা মহোদয়, গত রাত্রে আপনার কন্যা, আমি জানি না কেন আপনার কন্যা আমার ঘরে প্রবেশ করেছিল। আমি যুবক, শয়তান আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছিল। আমি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য কন্ট্রোল করতে পারি না। শেষ পর্যন্ত আমি যখন গুনার কাজের ভিতরে চলে যাব, ঠিক এমন মুহূর্তে আল্লাহর কোরআনের আয়াত আমার সামনে চলে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুসবিরু, ও আল্লাহর গোলাম, গুনার কাজে তুমি নিজের সবর করাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আঙ্গুলটারে আগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। মনকে বুঝিয়েছি, মনে যদি এই আগুন সহ্য করতে পারিস, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। কিন্তু এই আগুন আমি সহ্য করতে পারি না, এই জন্য গুনার কাজের মধ্যেও লিপ্ত হয় না। এই আগুনের কারণে, আল্লাহর কোরআনের কারণে, আল্লাহকে ভয় করার কারণে আমি গুনার থেকে বেঁচে গেছি। আপনার কন্যা আমার ঘরের ভিতরে সংরক্ষিত ছিল। এবার বাদশাহ বলেন, আমার মন্ত্রী পরিষদ, অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা সকলেই তো জেনে গেছেন। আমার মেয়ে বলেছে, হাফেজ সাহেব নিজের জবানে উনি স্বীকারোক্তি দিয়েছেন, আমি ঘোষণা দিয়ে দিলাম আমার কন্যার জন্য এর চাইতে উপযুক্ত পাত্র আমার ভারতবর্ষে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের সঙ্গে আজকেই আমার মেয়ের বিবাহ দিয়ে দিব, ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আল্লাহ সফলতা দিবেন কি করলে? গুনাহ থেকে বেঁচে থাকলে। তাহলে বলতেছিলাম সবর কয় প্রকার মনে আছে? কয় প্রকার? ইবাদতের মধ্যে সবর, মুসিবতে সবর, গুনার কাজে সবর করব তো ইনশাআল্লাহ। আর প্রথমে হাদিস বলেছিলাম, কলবুন শাকিরুন লিসানুন যাকিরুন, অন্তরে সবসময় আল্লাহর শুকরিয়া থাকবে, জবানে আল্লাহর জিকির থাকবে। নেককার বিবি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান করেন, সকলে বলি আমিন। আর জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক রাত্র হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ এই যে বড় ভাই কই যান, দোয়া হবে, বসেন এখনই। ইনশাআল্লাহ আমরা মুনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে চলে যাব। কোন কথা আছে? না, আর কিছু বলবো না, কেউ কিছু দিলে দিক 2-1 মিনিটে। ইনশাআল্লাহ আমাদের মুনাজাত হয়ে যাবে। মসজিদের জন্য আপনারা, স্যার উনি অসুস্থ হয়েছেন, ওই যে মসজিদ করে দিয়েছেন এবং হাজী সাহেব জায়গাটা অসুস্থ আছেন। আচ্ছা, আর আমাদের এই যে আরেকজন মুসল্লি আছেন, এই যে হাজী সাহেব ছিলেন, উনি অসুস্থ। সবার জন্য দোয়া করবেন। আপনি কিছু বলবেন? আমি আর বলবো না, সময়। আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদের জন্য আলহামদুলিল্লাহ দান করেছেন। এবং দোয়ার পূর্ব মুহূর্তে যদি কেউ দিতে চান যে শেষ সময় হুজুর আমি মসজিদের জন্য কিছু দিব, এমন কেউ আছেন? দিলে দিয়ে যান, 2-1 মিনিটে দোয়া হয়ে যাবে। যা পরবর্তীতে আমি 1000-2000 টাকা দিব, এমন কেউ আছেন? বলেন একটু, মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, নাই? যাক, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানকে কবুল করুন, সকলে বলি আমিন। আমরা সকলে সূরা ফাতিহা একবার পাঠ করি, সূরা ইখলাস 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, শেষ সময় আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যেটা না বলে আমি থাকতে পারতেছি না। এখানে আমার অনেক পরিচিতি মুখ আছেন এবং অনেকেই হয়তো জানেন না, অনেকের কাছে আমি নতুন। বিশেষ করে আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান। এখন বলবেন আপনি আমাদের এলাকার কিভাবে সন্তান? আপনাদের এই যে পাশে কওমি মাদ্রাসা, আমি আপনাদের এই মাদ্রাসার ছাত্র। দীর্ঘ 8 বছর, কয় বছর? 8 বছর আমি আপনাদের মুন্ডমালায় কাটিয়েছি এবং আমার জীবনের শুরু লগ্ন, যেটাকে শৈশব এবং কৈশোর বলা হয়। তো এখানে আমার নারীর টান আছে। মুন্ডমালায় যদিও আমার জন্ম না হয়, কিন্তু এখানে আমি বড় হয়েছি। এই রাস্তাগুলোর সাথে আমার ভালোবাসা মিশে আছে। আমি এই মাঠগুলোতে খেলাধুলা করেছি, আপনাদের কাছে বড় হয়েছি আমি। এই যে আমার ভাই বসে আছেন হুজুরে, তারপরে যে মুস্তাক ভাই ডাক্তার, নয়ন ভাই, এদিকে হয়তো আপনাদের এলাকায় আসে নাই, কিন্তু গোদাবাড়ি আমরাতে প্রোগ্রামে আমার যতগুলো প্রোগ্রাম হয় নয়ন ভাই আমার সাথে থাকেন, ওনাকে নিয়ে যাই। তো যা হোক, আমি আপনাদের সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ফসল, আপনাদের ফসল। আজকে আমি এখানে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আনন্দিত আমি, যে যেখানে আমি পড়ালেখা করেছি, এখানে আমি যে কথা বলবো এই মঞ্চে বসে, এটা কোনোদিন আমার কল্পনাও ছিল না। আপনারা দোয়া করেছেন, ভালোবেসেছেন, বিধায় আল্লাহ ওই জায়গায় নিয়ে গিয়েছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি মরণ পর্যন্ত চাই এবং আপনাদের জন্য আমি ছোট মানুষ, আমি হুজুরের দোয়া চাই এবং আমি হুজুরের কাছে আবদার যেন হুজুরে আজকে মোনাজাতটা করেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, কয়েকজনে দিয়েছেন নগদ টাকা, আল্লাহ যেন তাদের দানগুলো কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। রহমান রহিম নামে তোমায় নিয়ে আসি গো আল্লাহ মানিয়া, আমাদের কেমনে জাহান্নামে ফেলিবা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দর যাতে রইলাম পড়িয়া।
রব্বুল আলামিন গভীর রজনীতে গো মাওলা আমি গুনাহগার, আয় আল্লাহ আমি নাখান্দা। রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে নিয়া, মুরব্বী বাবাদের নিয়া, যুবক ভাইদেরকে নিয়া মাওলা, পর্দার আড়ালের মা বোনেরা আছে গো মাওলা, সবাইকে নিয়ে তোমার শাহিনশাহ রাজ দরবারে আমি গুনাহগার দুই কানা হাত তুলে দিয়েছি আল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে অনেক উলামায়ে কেরাম এখানে কথা বলেছে। রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় ভাজন উস্তাদ আল্লাহ সভাপতি সাহেব হুজুর সহ সমস্ত উলামায়ে কেরামদের হায়াতে বরকত দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি জাহিদুর রহমান সাহেব দোয়া চাইছে, অসুস্থ মাওলা তাকে পরিপূর্ণ সুস্থতার হায়াত দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আরেক মুরব্বী আমার পাশে বসা ছিল, অসুস্থতার কারণে চলে গেছে গো মাওলা, তাকেও পরিপূর্ণ সুস্থতার হায়াত দান করে দেন। রব্বুল আলামিন অত্র এলাকায় অনেক বাবারা আছেন, বৃদ্ধ মা আছেন যারা বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থতার হায়াত দান করে দাও। মালিক যারা আজকে সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছে, রব্বুল আলামিন এই কথা বলার আয়োজন যারা আজকে করে দিয়েছে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, আল্লাহ প্রত্যেকের এই দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই মসজিদের জন্য মাত্র এলাকা থেকে বিভিন্ন মানুষেরা নগদ দান করেছে, বাকির প্রতিশ্রুতি দিয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও, মা বোনদের কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকায় যেই প্রতিষ্ঠানগুলো আছে মাওলা, মাদ্রাসাগুলো, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোকে কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকায় আমি বড় হয়েছি গো মাওলা, এই এলাকার রাস্তাঘাটে মাটির সঙ্গে বালুর সঙ্গে আমার দেহে আজ পর্যন্ত লেগে আছে। রব্বুল আলামিন এই অত্র এলাকায় যারা শুয়ে আছে আমার অনেক প্রিয় মানুষ, প্রিয় মুখগুলো যাদের আজকে আমি দেখতে পাই না মাওলা, দুনিয়া থেকে চলে গেছেন মালিক, আল্লাহ সবাই রে জান্নাতি বানায়া দেন। রব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন ইসলামী হুকুমতের জন্য কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ যারা আমাকে মহব্বত করে আমিও তাদের মহব্বত করি আল্লাহ, আপনিও তাদের মহব্বত করেন মাওলা। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা চিরদিন কেউ থাকতে পারবো না, একদিন না একদিন চলে যাব মাওলা। মওতের আগে পরিপূর্ণ ঈমানদার বানায়া জিন্দগির গুনাহগুলো মাফ করায়া মওতের সময় জবানে মধুর কালিমা জারি করায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।